প্রসবের বেদনায় মা চিৎকার করছে আর বলছে, তোমরা আমাকে একটু বিষ এনে দাও, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। জনম দুঃখিনী মা গলা কাটা মুরগির মতো গড়িয়ে গড়িয়ে ওপাশ থেকে ওপাশ যাচ্ছে। কখন সন্তান খালাস হবে সেটি কেউ জানে না। জনম দুঃখিনীর মায়ের এই চিৎকার শুনে আশেপাশের মানুষ এসে ঘর ভরে যায়। মা বোনেরা এসে সান্ত্বনা দিয়ে এসে বলেন, আর একটু ধৈর্য ধর, এই তো তোর সোনার মানিক দুনিয়াতে চলে আসবে। তারপরেও জনম দুঃখিনী মায়ের সন্তান যখন খালাস হয় না, তখন রাত বাজে একটা। পাশের বাড়ির একটি ভ্যান গাড়ি নিয়ে বাংলা রাস্তা দিয়ে জনম দুঃখিনী মাকে নিয়ে চলে। বাংলা রাস্তা দিয়ে হাসপাতালে পৌঁছতে তখন আরো 2 ঘন্টা লেগে যায়। জনম দুঃখিনী মায়ের চিৎকার আর চিৎকার, চিৎকারে আশেপাশের মানুষ এসে জড়ো হয়ে যায়। জনম দুঃখিনী মাকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেক কষ্টের পরে যখন দুনিয়াতে সন্তান আসে, এই সন্তানকে যখন জনম দুঃখীর মায়ে কুলে দেওয়া হয়, জনম দুঃখিনী মায়ের সকল যন্ত্রণা কষ্টের কথা ভুলে যায় শুধুমাত্র এই শিশু সন্তানকে দেখে। ঠিক কিনা বলুন? মা বোনেরা আমার, এই শিশুটিকে নিয়ে যখন বাড়িতে আসে, এই শিশুটিকে তখন অনেকেই কুলে নিতে পারে না। কুলে নিলে হাতে হাত দিয়ে পড়ে যেতে চায়। মা বোনেরা আমার, অনেক কষ্ট করে এই সন্তানটিকে মানুষ করে সারা রাত মাকে জাগনা থাকতে হয়। যখনই মায়ের চোখটা একটু লেগে যায়, তখনই এই ছোট্ট শিশুটি হিসু করে দেয়। সাথে সাথে মায়ের ঘুম ভেঙে যায় এবং এই শিশুটির কাপড় চোপড় পাল্টিয়ে দেয়। তখন মা যদি একটু অবহেলা করত, যে সকালবেলা আমি পরিষ্কার করে দেব, তখন আর এই সন্তানটি বাঁচত না, ঠান্ডা লেগে মারা যেত। কিন্তু জনম দুঃখিনী মায়ের ঘুমের কথা চিন্তা না করে, নিজের আরামের কথা চিন্তা না করে, জনম দুঃখিনী মা অনেক কষ্ট করে লালন পালন করেছে। মা গো মা, এই ছোট্ট শিশুটিকে মা অনেক কষ্ট করে বড় করে। শিশুটি যখন রাতের বেলা ঘুমিয়ে থাকে, জনম দুঃখিনী মাই শিশুটিকে জেগে জেগে পাহারা দেয়। ওদিকে বাবাই বিছানায় শুয়ে নাক দেখে দেখে ঘুম দেয়। শিশুটির কথা বাবা, শিশুটির খবর বাবা রাখতে পারে না। 1 বছর এভাবেই কষ্ট করে রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে মা জননী শিশুটিকে একটু বড় করে তুলে। তখন শিশুটি একটু একটু করে দাঁড়াতে পারে। তখন জনম দুঃখিনী মা শিশুটিকে দাঁড় করানোর জন্য অনেক চেষ্টা করে। শিশুটিকে কথা শেখানোর জন্য অনেক কষ্ট করে। একটু একটু করে তাকে কথা শিখিয়ে দেয়, একটু একটু করে তাকে হাঁটতে শিখিয়ে দেয়। তখনই জনম দুঃখিনী মা মুখে একটু হাসি ফুটে। তখন জনম দুঃখিনী মা এই শিশুটিকে খাবার বানিয়ে দেয়। অনেক কষ্ট করে শিশুটির খাবার তৈরি করে দেয়। তারপর জনম দুঃখিনী মা শিশুটির লেখাপড়া করানোর জন্য স্থির হয়ে পড়ে। বিভিন্ন স্কুলে মাদ্রাসায় নিয়ে যান, একটু একটু করে তাকে শিক্ষিত করে তোলেন। মা জননী নিজের সুখের কথা একটু সময়ও ভাবেন না, সব সময় সন্তানের কথাই ভাবেন। তারপরে যখন এই শিশুটি বড় হয়, অনেক শিক্ষিত হয়ে চাকরি করে,
এই শিশুটি তখন অনেক টাকা পয়সা রোজগার করে এবং একটি সুন্দরী নারীকে বিয়ে করে। বিয়ে করে সে ঢাকায় একটি ফ্ল্যাট নিয়ে থাকে। তখন আর এই জনম দুঃখিনী মায়ের কথা মনে রাখে না। ঠিক কি না বলুন মা ও বোনেরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এই সুন্দরী স্ত্রী পেয়ে যুবকটি তখন তার মায়ের কথা ভুলে যায়। মাকে তাকে যে এত বড় করেছে, কষ্ট করে পর্যন্ত নিয়ে এসেছে, সেই কথা এই পাষাণ যুবক ভুলে যায়। এই যুবক সুন্দরী নারীকে নিয়ে আমোদে ব্যস্ত, আর এদিকে জনম দুঃখিনী মা এই পাষাণ ছেলের জন্য অপেক্ষা করে আছে। এদিকে তার বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। এই জনম দুঃখিনী মা বাজার করতে পারে না, চলতে পারে না। এই পাষাণ যুবকের দিকে তাকিয়ে থাকে কখন টাকা পাঠাবে। কিন্তু এই পাষাণ যুবক সুন্দরী নারীকে পেয়ে সব কিছুই ভুলে যায়। মা গো মা, এই পাষাণ যুবক বলে তার সুন্দরী বউকে, তুমি আমার সব কিছু, তুমি আমার এই দুনিয়ায়, তোমাকে ছাড়া আমি একদিনও বাঁচতে পারবো না। কিন্তু এই মায়ের কথা ভুলে যায় এই পাষাণ যুবক। ও আমার যুবক ভাইরা, তোমাদেরকেই বলছি, ওই পাষাণ যুবক মায়ের কথা স্মরণ করে না। এদিকে তার মা বাবা গ্রামে থেকে কষ্টের পর কষ্ট করতে করতে একদিন মারা যায়। এই পাষাণ যুবক তখন মায়ের জানাজাতেই যেতে তার সময় নেই। ও আমার মা বোনেরা, এই পাষাণ যুবক তার মা বাবা মারা যাওয়ার পর কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। এমন অসুস্থ হয় তার সমস্ত টাকা পয়সা খরচ করে তাকে সুস্থ করা যায় না। তখন তার এই সুন্দরী স্ত্রী তাকে ফেলে রেখে অন্য পুরুষকে নিয়ে সংসার করে। তখন এই যুবক ঢাকার হারাম গেটে ভিক্ষার ঝুলি নিয়ে বসে। মা বোনেরা আমার, ও আমার যুবক ভাইরা, এখনো সাবধান হয়ে যাও। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, তাহলে তোমার পরিণতি ভালো হবে না। ও আমার মা ও বোনেরা আমার, আপনারা আপনাদের স্বামীদেরকে বুঝিয়ে বলবেন, আপনারা আপনাদের শাশুড়ির সাথে ভালো ব্যবহার করিবেন। শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে কোনো কাজ করিবেন না এবং কোনো কথা বলিবেন না। মা বাবা যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যান, আর তখন আপনাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস করে দেবেন। মা ও বোনেরা আমার, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই জানা বোঝার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।